রমজানের প্রস্তুতি কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে শেষ করব আসলে বুঝতেই পারছি না। একদম সব কিছু ডিপ্লিন করতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইফস্টাইল উইথ শশী চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। তো একদম সকাল সকাল ভিডিওটি শুরু করেছি। ব্যস্ততম একটা দিন, সকাল 7টার দিকে বাচ্চা স্কুল থাকে। তো সকালে তো কিছুই খেতে চায় না আসলে। তো অনেক সময় রুটি দিয়ে একটা ডিম পোচ করে দেই, ওটাই আসলে খুব মজা করে খায়। তো রুটি বানানো ছিল না বাসায়, তো ভাবলাম যে ময়দা গুলিয়ে তারপর একটা ডিম পোচ করে দিয়ে ফেলি, তাহলে এটা দিয়ে খেয়ে ফেলবে। আবার অন্য কিছুই খেতে চায় না, তো মাঝে মধ্যে এইভাবেই দিই। তো ডিম পোচটা করে নিয়েছি, ওকে আসলে রেডি হতে দিয়ে তারপর আমি কিচেনে আসি, তারপর আমাকেও আবার রেডি হতে হয়। তো এই যে ময়দাটা আমি এভাবে গুলিয়ে নিয়েছি, এখন আমি কড়াইয়ের মধ্যে এভাবে ঢেলে দিব। এভাবেও কিন্তু খুব মজা হয় আর একদম ফুলকো ফুলকো রুটি হয়। তা আজকে একটু গোলাটা পাতলা হয়ে গিয়েছে, এর জন্য আসলে জানি না কেমন হবে খেতে। এক এক দিন এক এক রকম হয় আসলে। তো এই যে দেখতে পারতেছেন একদম রুটির মতোই কিন্তু হয়েছে। যেহেতু গোলাটা পাতলা হয়েছে তাই একটু মাঝখানে ভেঙে গিয়েছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি করব আর কি করব না আসলে মাথায় থাকে না, এত সকালবেলা স্কুল থাকে। এই যে রুটিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা ডিম পুচে দিয়ে সুন্দর মতো খেয়ে নিবে আর কি, আর অন্য কিছুই আসলে সকালবেলা খেতে চায় না। তো এটাই হলো আজকে আমাদের সকালের নাস্তা। আমরা সবাই এইভাবে অল্প অল্প করে খেয়ে তারপর ওকে স্কুলে দিয়ে আসবো আর কি। আর ও রেডি হতেই আসলে অনেকটা সময় লেগে যায়, ছোট বাচ্চা একলা একলাই যতটুকু পারে রেডি হয়, বাকিটা আমি করে দেই। তো ওকে স্কুলে দিয়ে এসেছি, দিয়ে আজকে বাসায় তেমন একটা রান্নাও নেই, তাই রান্না থেকে একটু বিরতি নিয়েছি। বড় বাচ্চাটা অসুস্থ, জ্বর, গ্যাসের সমস্যা হয়ে গিয়েছে। তো খাবার দাবারের তেমন ঝামেলা নেই, কালকের যা ছিল তাই দিয়ে আজকে হয়ে যাবে। তো বাচ্চারা আসলে খেতেই চায় না, অতিরিক্ত রান্না করে নষ্ট করার তো কোনো মানেই হয় না। তো বেডরুমে চলে এসেছি, রুমটা গুছিয়ে নিব। আর এই যে নকশি কাঁথাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার নিজের হাতে সেলাই করা। আমার অনেকগুলো কাঁথা আছে যেগুলো আমি নিজের হাতে সেলাই করেছি। একটা সময় ছিল, মানে বেশ কয়েক বছর আমি খাতা সেলাই করেছি। আসলে আমার খুব পছন্দের এই খাতাগুলা। আমাদের নিজেদের যে আত্মীয় স্বজনগুলো আছে, আমার বোন, আমার ভাইয়ের যে বউরা আছে, ওরা সবাই কিন্তু নিজের কাঁথা নিজেই সেলাই করে। তো আমার কাছ থেকে আসলে দেখে ওরা শিখেছে। তো এই যে এই কাঁথাগুলা, এখন তো প্রায় শীত নাই বললেই চলে, অল্প অল্প শীত লাগে, আবার মাঝে মধ্যে শীত লাগেই না। তো আমার হয়েছে এরকম অবস্থা আর কি, যখন শীত লাগে না তখন এই কাঁথাটাই আমি গায়ে দিয়ে আসলে, আর কম্বল গায়ে দিলে তো অনেক গরম লাগে। তো সব কিছুই উঠিয়ে ফেলবো দেখি আস্তে আস্তে করে। তো কাঁথাটা গায়ে দিলে একদম পারফেক্ট মনে হয়, গরমও লাগে না শীতও লাগে না। তো এই রুমটাতে আসলে মেয়ে বাচ্চারা মাঝে মাঝে শোয়, আর নয়তো ফাঁকাই পড়ে থাকে আসলে। ওর বাবা আসলে ওটাতে শোয় আর কি, আর নয়তো আমার বেডরুমেই শোয়। তো এই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ফার্নিচারগুলো একদম সুন্দর করে ডিপলিন করে ক্লিন করতে হবে, রোজার আগেই করব। জানি না কীভাবে এগুলো শেষ করব, বাসায় অনেক কাজ জমে গিয়েছে। মাঝখানে যেহেতু বেশ লম্বা সময় ধরে আমি অসুস্থ ছিলাম, তেমন কোনো কাজই আসলে করতে পারি নাই। আর পানি দিয়ে কোনো কাজ আসলে আমি করতে পারি না, যেহেতু আমার অ্যাজমার সমস্যা। এই যে মোটামুটি রুমটা ক্লিন করে নিয়েছি। তো একদিন সময় করে ফার্নিচারগুলো মুছলেই কিন্তু হয়ে যাবে। তো তারপর কিচেনে চলে এসেছি, তো কিচেনটাও কিন্তু ক্লিন করতে হবে। তো সব কিছু যদি পরিষ্কার থাকে, ক্লিন থাকে, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। তো আজকে যেহেতু তেমন একটা রান্না বান্না নেই, তাই ভাবলাম যে একটু মোছামুছি করে রেখে দিব আর কি। তো এই যে একটু মোছামুছি করে নিচ্ছি, একটু মোছামুছি না করলে আবার দেখতেও ভালো লাগে না। তো সকালবেলা যেহেতু নাস্তা করা হয়েছে, তো এখন চুলাটাও একটু ক্লিন করে নিব। তো চুলাটা আসলে একটু ভিম লিকুইড আমি দিয়ে নিব, নয়তো আবার একটু তেল চিটচিটে ভাব থাকে, এর জন্য আমি একটু ভিম লিকুইড দিয়ে নিব আর কি। একটু করে দিব, যেহেতু প্রতিদিনই মোছা হয়, এত বেশি নোংরা হয় নাই আসলে। তো এই পর্যন্ত এসে আমার ভিডিওটি যদি কেউ দেখে থাকেন, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন। আপনি হয়তো জানেন না, আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আপনার মতো আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে।
তো রান্নাঘরটাও কিন্তু ডিপ ক্লিন করতে হবে। তো এই যে মোটামুটি করে একটু মুছে নিয়ে পরিষ্কার করে নিয়েছি আর কি। এই যে আর এটা হলো আমার মশলা জার, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরা এটার মধ্যে রাখি আর কি, একদম সহজ হয়, একটার মধ্যে সব কিছু রাখা যায়। তো এটাও সুন্দর করে আমি 2 দিন আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই জায়গাটা আমি পরিষ্কার করে নিব। আর এই যে রাইস কুকারটাও একদম ভাত রান্না হওয়ার পরে কিন্তু ভাতের ফ্যানগুলো পড়ে, তো এটাও আমি একটু এখন মুছে নিব। আমি আসলে ভাতটা রাইস কুকারে রান্না করি, আর বাকি যে আইটেম আছে সব আমি গ্যাসের চুলায় রান্না করি। আমার রান্নার আর অন্য কোনো চুলা নেই, মনে হয় যে রান্নাঘরটা হিবিজিবি থাকে। তো এই যে আর রাইস কুকারটাও কিন্তু সুন্দর করে মুছে নিচ্ছি। তো সব কিছুই রান্না করে কিন্তু বেশ অনেক জিনিসই আমাকে ক্লিন করতে হবে। তো আস্তে আস্তে সব কিছু করে নেব, রোজার কিন্তু আর বেশি দিন নেই। তো সব যেহেতু আমাকে করতে হবে, আমি অল্প অল্প করে নিব আর কি। তো রান্নাঘরের কাজটাও কিন্তু আমি মোটামুটি করে নিয়েছি। আর আমার আজকে তেমন কোনো কিছুই রান্নাবান্না করার নেই, তাই একটু কষ্ট থেকে বেঁচে গিয়েছে আর কি, নয়তো রান্না একটা কিন্তু ঝামেলার ব্যাপার। তো আজকে রান্না নেই, এর জন্য তো রান্নাঘরটা আমি সুন্দর করে ক্লিন করে নিয়েছি। তো দেখতেই তো পারতেছেন আমার রান্নাঘরটা। তো আমার রান্নাঘরটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।